হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একটি দুর্দান্ত রেসিপি ফুলকপি দিয়ে, যেটা আশা করি কখনো কেউ বানিয়ে খাননি। তো আশা করি সবার ভালো লাগবে। আমি ফুলকপিটাকে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, শুধু ফুলটাকে। তো আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য একটি পাতিল নিলাম এবং পাতিলে দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন, আমার ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হওয়ার পর আমি পানিটাকে ঢেলে ফেলে দেব। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে আর একটি ডিম দিয়ে সেটাকে পুরোটা আমি মেখে নেব। আর আমি এখানে অল্প ময়দা দিয়েছি, বা আটা থাকলেও দিয়ে দিতে পারেন অথবা চালের গুঁড়ি দিতে পারেন। আমি এখানে আটাই দিয়েছি, প্যাকেটের আটা, তো সেটা ময়দার মতোই লাগে। দিয়ে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নেব। মেখে নেওয়ার আগে আমি এখানে একটি ছোটো পাইপের মধ্যে তেল দিয়ে নিলাম। তো তেল দেওয়ার পর আমি তেলটা গরম হতে হতে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি। আটাটা কিন্তু আমি একটু দিয়েছি বেশি পরিমাণে। এখানে দিয়েছি আমি হলুদের গুঁড়ো, মরিচ আর একটি ভাজা মশলা দিয়েছি। এটা কাবাবের মশলার মতো ছিল, কাবাবের মশলা, সেটা দিয়েছি। দিয়ে আমি এখানে টিকিয়ার মতন ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজা হলে ভাতের সঙ্গে বা সন্ধ্যার নাস্তা খেলে অনেক ভালো লাগে। তো খেতে কিন্তু দারুণ হয়েছে। টিকিয়াগুলো আপনি আপনার মতো শেপ দিয়ে নেবেন। তো আমি সেটাকে তুলে নিয়েছি, আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, দেখতে কিন্তু যখন উপরটা মুসমুসে হয়ে আসবে তখন কিন্তু আমি তুলে নেব। আর একটা হলে কিন্তু আরেকটা উল্টে পাল্টে দেবেন। এক সাইড হওয়ার পর আরেক সাইডটা আমি দিয়ে দিচ্ছি যখন ভাজা হয়ে যায়। তো দেখুন, দেখতে কিন্তু লালচে ভাব হয়ে আসলে নামিয়ে নেবেন। তো কাঁচামরিচ পেঁয়াজের যে সঙ্গে সন্ধ্যার নাস্তা এখন শীতের দিনে খেতে কিন্তু দারুণ লাগে। সন্ধ্যার সময় এগুলো খেতে কিন্তু শীতের সিজনে অনেক ভালো লাগে। আর ফুলকপিও পাওয়া যায়, তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এটা কিন্তু মুচমুচে এবং নরম ছিল। তো যে বাচ্চারা সবজি খায় না তারাও খেতে পারবে, কিন্তু অনেক ভালো লাগবে। তো আশা করি আপনারা ভালো লাগবে, সবারই দেখে নেবেন। তো বন্ধুরা, ফুলকপির সিজনে এই ফুলকপির নাস্তাটা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। খেতে কিন্তু দারুণ লাগে এবং ভিতরটা যেমন খেতে ভালো এবং উপরটাও দেখতে কিন্তু সুন্দর। তো ভালো থাকুন সবাই।